আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে জিয়া রহমান। তিনি মারা গেছেন। তিনি 23 মার্চ 2024 তার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবরটা বিভিন্ন গণমাধ্যমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা জানি বাংলাদেশে অনেক লোক মারা গেলে মানুষ আপসেট করে, কষ্ট পায়, কান্নাকাটি করে, তাদের জন্য দোয়া করে। যেরকম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যে ইন্তেকাল বা তাকে হত্যা করেছে এই সরকার, তার জন্য বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মুসলমানরা কান্নাকাটি করেছে, দোয়া করেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির, এক সময়ের আমির অধ্যাপক গোলাম আজম ইন্তেকাল করেছেন। ঢাকার প্রায় অর্ধেক এলাকা ব্লক হয়ে গিয়েছিল, প্রায় 10 লাখের উপরে জানাজা লোক হয়েছিল। অথচ বাংলাদেশের ভারতীয় মিডিয়া, ভারতীয় মদতপুষ্ট মিডিয়া এবং আওয়ামী লীগ তাকে রাজাকার সহ নানান বাজে ভাষায় তাকে পরিচিতি করিয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মুজাহিদুল ইসলাম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাশেম আলী সহ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের বহু নেতা, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, জামাত ইসলামের শীর্ষ নেতা অনেকে, কেউ বাড়িতে ইন্তেকাল করেছেন, কেউ কারাগারে ইন্তেকাল করেছেন, কেউ ফাঁসিতে তাকে হত্যা করা হয়েছে। সাংবাদিক অধ্যাপক পিয়াস করিম মারা গেছে। আপনারা জানেন লক্ষ লক্ষ লোক জানাজা হয়েছিল বাইতুল মোকাররমে, সেদিন আমিও জানাজায় ছিলাম। তো তখন সামাজিক যোগাযোগ মাধ্যম যখন থেকে আসছে আর কি, তখন দেখি যে এই ধরনের লোক ইন্তেকালের পরে মারা যাওয়ার পরে মানুষ কান্নাকাটি করে তাদের জন্য দোয়া করে। অপরদিকে বিভিন্ন ধরনের নিকৃষ্ট ব্যক্তিরা, যখন ইসলাম বিরোধী ব্যক্তিরা, যেরকম কয়েকদিন আগে টিপু নামে, কি টিপু জনে একজন আছে, প্রায় 93 বছর বয়সে মারা গেছে। কি টিপু, গোলাম আরিফ টিপু, তিনি জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সরকারের সঙ্গে কাজ করেছেন। মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি মারা গেছেন। তার মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ খুশি দেখিয়েছে। এছাড়া বহু নাস্তিক, কেউ অধ্যাপক, কেউ গায়ক, কেউ গায়িকা, কেউ কবি, কেউ ছড়াকার, কেউ রাজনীতিবিদ, আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদ আছে, এরা মারা যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ঘৃণা প্রকাশ করতে দেখেছি। ইসলাম প্রিয় মানুষ, মুসলমানরা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ওই লোকদেরকে ঘৃণা জানিয়েছে। এসব বিষয়ের নাম বলে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগতে পারে। তো মানুষ এটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে যে মৃত্যুর পর তো তার আর কোনো দোষ থাকে না, এটা আল্লাহর জিম্মায় চলে গেছে, তাকে নিয়ে কিনে তো সমালোচনা, মৃত মানুষকে নিয়ে তো আলোচনা করতে নেই। তো আলোচনা থেমেও থাকে না। মানুষ যখন মানুষকে, হাজারো লক্ষ মানুষকে কষ্ট দেয়, কোটি কোটি মানুষকে কষ্ট দেয়, ইসলামের উপরে বিরুদ্ধাচরণ করে, সেই ধরনের লোক মারা গেলে অবশ্যই কিছু প্রতিক্রিয়া আসে। আবেগপ্রবণ কিছু মানুষ অবশ্যই প্রতিক্রিয়া দেখাবেন। সম্প্রতি অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন। টেলিভিশন মিডিয়াতে তার কথাবার্তা শুনতাম, মোটামুটি ভদ্রলোকের মতন কথা বলতেন, ভদ্রভাবেই কথা বলতেন, কিন্তু তিনি ভদ্র আওয়ামী লীগ ছিলেন। এটা আমার কথা না, তিনি তো আওয়ামী লীগেরই ছিলেন, আওয়ামী লীগের টিমের ছিলেন, ভদ্র আওয়ামী লীগ ছিলেন। আর আওয়ামী লীগ তো বাতিল শক্তি, আপনারা জানেন, ইসলাম বিরোধী একটি শক্তি। তো আওয়ামী লীগের মধ্যে অনেক ব্যক্তিরা আছেন। আওয়ামী লীগের একজন ঢাকার বড় নেতার বাসায় আমার যাতায়াত আছে মাঝে মাঝে, তো দেখি যে তার এখানে কালেমার ক্যালিগ্রাফি লেখা বড় করে। তিনি নামাজ পড়েন, হজ করেছেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা হজ করেন, নামাজ পড়েন,
কিন্তু সেকুলার তন্ত্র সম্পর্কে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, বা তারা যে জাতির পিতার পূজা করেন এগুলো সম্পর্কে তারা অনেক জানেন না। প্রচলিত রাজনীতির দর্শন সম্পর্কে অনেক কিছু জানেন না। তারা না বুঝিয়ে অনেকেই ইসলামের বিরোধিতা করেন। কিন্তু এর বাহিরে আওয়ামী লীগের মধ্যে আরও অন্য কিছু লোক আছে যারা সব কিছু বুঝে শুনেই তারা এজিদের পক্ষে অবস্থান করেন। তারা সরাসরি ইসলামের বিরোধিতা করেন। তাদের না আছে নামাজ, রোজা, হজ, যাকাত, না আছে তাদের মধ্যে সালাম বিনিময় করা। তারা ইসলামের চরম বিরোধিতা করেন। আওয়ামী লীগের মধ্যে এরকম কয়েক প্রকারের লোক আছে। তো জিয়া রহমান ছিলেন যে তিনি ওই আওয়ামী লীগ না যে অন্য আওয়ামী লীগরা দাড়ি টাড়ি রাখে, মাথায় টুপি পরে, হজ করে, নামাজ পড়ে, সেগুলো পছন্দ করে। জিয়া রহমান সে সমস্ত তো দূরের কথা, তিনি টেলিভিশন টক শোতে বলেছেন যে আসসালামু আলাইকুম বলা, আল্লাহ হাফেজ বলা এটা একটা জঙ্গি হওয়ার লক্ষণ। আর এসব বলে জামাত শিবিরের লোকজন এগুলো বাংলাদেশে প্রচার চালু করেছে। এসব তিনি কোট তিনি টকশোতে বলেছেন। আমি নিজে সেই টকশো শুনেছি এবং সেটা বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে। এই ব্যাপারে অনেক কথা হয়েছে তার ব্যাপারে। বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। বাংলাদেশের কোটি কোটি মানুষ তখন জেনেছে। এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল। আসসালামু আলাইকুম যারা বলে, আল্লাহ হাফেজ যারা বলে, তারা জঙ্গি। এগুলো জামাত শিবিরের লোক এগুলো বাংলাদেশে চালু করেছে। তো অধ্যাপক জিয়া রহমান ক্রিমিওলজি ডিপার্টমেন্টের ডিন ছিলেন। 2022-এ তিনি ডিন নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পদে ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। তিনি একজন অধ্যাপক। তার বায়োডাটা যেটা দেখলাম, কারিকুলাম ভাইট, তিনি ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই লেখাপড়া করেছেন, ডাবল মাস্টার্স করেছেন, বিদেশ থেকেও মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, অনার্স করেছেন, ভালো রেজাল্ট করেছেন। রেসিডেন্সিয়াল কলেজ থেকে তিনি এসএসসি পাস করেছেন 82 সালে। ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি লেখাপড়া করেছেন। অপরাধ বিজ্ঞানের তিনি অধ্যাপক ছিলেন। কথাবার্তা ভদ্রভাবে, স্মার্টভাবে বলতে পারতেন, কিন্তু আদর্শগতভাবে সমস্যা ছিল। তো কথা হচ্ছে, যারা ইসলামের এরকম চরম বিরোধিতা করে তাদের জানাজা কিভাবে হয়? আমার কাছে মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে বা মিরপুরের তার বাসার কাছের মসজিদে যে জানাজাগুলো হয়েছে, পত্রিকায় দেখলাম, দৈনিক যুগান্তর সার্চ করে দেখলাম জানাজা কোথায় কোথায় হয়েছিল। তো এই জানাজাগুলো হয়তো ইমাম সাহেবরা এখন খুব ঠেকায় পড়ে করেছেন। আসলে তো ইসলামিক নিয়মকানুনের মধ্যে গেলে এই ধরনের লোকজনের তো জানাজা পড়াই জায়েজ হয় না, যারা ইসলামের চরম এরভাবে বিরোধিতা করেছে, ইসলামের সালামটা পর্যন্ত সহ্য করতে পারে নাই, তাদের জানাজা কিভাবে হয়? তিনি এই যে চরম আওয়ামী লীগের এই অধ্যাপক, মজার ব্যাপার, তিনি একসময় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছিলেন। তো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কে আপনারা জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো তার নাম আবার জিয়া। এগুলো ইন্টারেস্টিং ব্যাপার। আবার তিনি যে আবাসিক ভবনে থাকতেন ইউনিভার্সিটির, সেটার নাম শহীদ মুনীর ভবন। তো তিনি কিভাবে এই শহীদ শব্দটা মেনে নিতে পারলেন? তিনি সালাম সহ্য করতে পারেন না, আল্লাহ হাফেজ সহ্য করতে পারেন না। শহীদ শব্দ তো আরও ইম্পর্টেন্ট ইসলামের জন্য। পবিত্র কোরআনে এই শহীদ শব্দ আছে বহু জায়গায়। এটা তো কোরআনের শব্দ, এটা তো নিছক একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না, অ্যারাবিক ওয়ার্ড নয়। এটা কোরআনের একটা গুরুত্বপূর্ণ সম্মানিত শব্দ, সম্মানজনক শব্দ, শহীদ। তো এই শহীদ মুনীর বিল্ডিংয়ে কিভাবে তিনি থাকলেন? তো তিনি তার বাসার পাশে যে মসজিদে জানাজা হলো, তিনি যদি পরকালকে বিশ্বাস না করেন, মৃত্যুকে বিশ্বাস না করেন, তো তিনি কিভাবে মারা গেলেন? আর তিনি বাধা দিলেন না কেন যে আমার ওখানে জানাজা যাতে না পড়া হয়? তো শহীদ বুদ্ধিজীবী কবরে মিরপুরে তাকে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুর আগে কেন বলে যাননি
কোনো হুজুররা যারা ইসলাম মানে তারা যাতে আমার জানাজা না পড়ায়, বা এই শহীদ বুদ্ধিজীবী কবরে যাতে আমাকে দাফন না করা হয়। শহীদ শব্দটা তো কোরআনের শব্দ। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশের যারা নাস্তিক, ইসলামের বিরোধিতা, আসলে এরা নাস্তিকও না। আমরা যে নাস্তিক টাস্তিক বলি, নাস্তিক আর আস্তিক তো দুইটা শব্দ। বাংলাদেশে যারা নাস্তিক হিসেবে পরিচিত এর অধিকাংশই হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী, ভারতীয় আদর্শের অনুসারী। তারা হিন্দুত্ববাদকে তারা পছন্দ করে। এ ভেরি ইন্টারেস্টিং কালচার বাংলাদেশে। বাংলাদেশে যারা নাস্তিক হিসেবে পরিচিত প্রত্যেকেই দেখবেন হিন্দুদের কালচারকে তারা গ্রহণ করে নিয়েছে। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখে বিভিন্ন হিন্দুদের পূজা টুজা, হিন্দুদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রম সব কিছু তারা পছন্দ করে। অর্থাৎ মুশরিক হিন্দুদের তারা এগুলো পছন্দ করে। তো তারা তো আবার নাস্তিক হিসেবে পরিচিত। এটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার না? মূল কথা হচ্ছে তারা ইসলামের ব্যাপারে তাদের অ্যালার্জি রয়েছে। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। এরা সবাই ভারতীয় চর। বাংলাদেশে এরকম এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে গেছে ভারতীয় চর। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে ভারতীয় চরদের খুব বেশি প্রভাব রয়েছে। ভারতীয় চরদের কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে যে ইফতার পার্টি পর্যন্ত হচ্ছে না, কোরআন তেলাওয়াত হতে দিচ্ছে না, ইসলামিক জলসাগুলো হতে দিচ্ছে না। তো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যে বাংলাদেশের এই তথাকথিত নাস্তিকরা, তথাকথিত সেকুলারিজমের ব্যক্তিরা, তারা সেকুলারিজমের ব্যাখ্যা নিজেরাই ভালোভাবে দিতে পারে না। তারা আসলে তাদের একটা ব্যাপারে ঠিক, তারা ইসলামের বিরোধিতা করে, তারা কিন্তু হিন্দু ধর্মের বিরোধিতা করে না, তারা অন্যান্য মুশরিকদের বিরোধিতা করে না। তো তারা আসলে শুধু ইসলামের বিরোধিতা না, তার ধর্মীয় ব্যাপারে আলাপ করতে গেলে তারা খ্রিস্টান, ইহুদি ধর্মেরও বিরোধিতা করে। যদিও খ্রিস্টান ইহুদি ধর্মের পরিচয়ে যারা আছে তারা আসলে তাদের ধর্মগ্রন্থ বাইবেল মানে না। তাদের অরিজিনাল বাইবেল যদি তারা মানে, তাহলে অনেক ধর্মের ভালো তাদেরও নিয়মকানুন কিছু আছে যেগুলো মুসলমানদের কাছাকাছি। তো বাংলাদেশের এই তথাকথিত সেকুলারিজমের ব্যক্তিরা, নাস্তিকরা তো সেগুলো মানে না। তো যাই হোক, আমাদের বাংলাদেশকে এই আবর্জনা থেকে মুক্ত করুক মহান আল্লাহ তাআলা, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম।